আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের বড় প্রশ্নের সাজেশান নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের যে 40 নম্বরের পরীক্ষা হবে সেখানে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন থাকে। সেই 5 নম্বরের জন্য আমি তোমাদেরকে 7টি কোশ্চেন সাজেশান দেব। এই 7টি কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে দেখবে এর মধ্য থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই চলো আজকে আমি যে সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব সেটি দেখে নেওয়া যাক। দেখো, একের দাগে আমি দিয়েছি পৃথিবীর আকৃতি গোলাকার 5টি প্রমাণ দাও। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই ভিভিআই দিয়ে রেখেছি। এই 5টি প্রমাণ দাও, এই কোশ্চেনটা পরীক্ষায় থাকবেই থাকবে। তারপরে দেখো, 2-এর দাগে আমি দিয়েছি পৃথিবীর আবর্তন গতির সপক্ষে 5টি প্রমাণ এবং 5টি ফলাফল উল্লেখ করো। তারপর 3-এর দাগে দিয়েছি দেখো অপসূর ও অনুসূর চিত্রসহ উল্লেখ করো। এই প্রশ্নটাও খুব ভিভিআই, তাই দেখো আমি ভিভিআই দিয়ে রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগে আমি দিয়েছি জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি উল্লেখ করো। এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন, তাই এমনভাবে তৈরি করে রাখবে যাতে তোমরা দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন এই প্রশ্নটা দিলেও উত্তরটা করতে পারো। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই আমি ভিভিআই দিয়ে রেখেছি। এরপর দেখো দিয়েছি পূর্ব ভারত তাপবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন, বা পূর্ব ভারত তাপবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ লক্ষ্য করা যায় কেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই আমি ভিভিআই দিয়ে রেখেছি। এরপর দেখো রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি উল্লেখ করো, এবং 7-এর দাগে আমি দিয়ে রেখেছি পৃথিবীর আকৃতি অভিগত গোলক তার 5টি প্রমাণ দাও। এই যে 7টি কোশ্চেন দিয়েছি তার মধ্যে দেখো আমি 1-এর দাগের কোশ্চেনটা ভিভিআই দিয়ে রেখেছি, 3-এরটাও ভিভিআই দিয়ে রেখেছি, 4-এরটাও ভিভিআই দিয়ে রেখেছি এবং 5-এরটা ভিভিআই দিয়ে রেখেছি। তোমরা যদি এই 7টি প্রশ্ন ভালো করে কমপ্লিট করো তাহলে দেখবে একটা যে 5 নম্বরের প্রশ্ন করতে হয় সেটা তোমরা কমন পেয়ে গিয়েছো। আগে তোমরা প্রথমে ভিভিআই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করবে, তারপরে পরের 3টি প্রশ্ন দেখে নেবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা ভালো করে পড়াশোনা করো। বিদ্যাসাগর স্টাডি সেন্টার তোমাদের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।